ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস ইউনিভার্সাল নলেজ চ্যানেলে। আমরা প্রথম ক্লাসে 20টা কোশ্চেনের আলোচনা করেছিলাম। এই দ্বিতীয় ক্লাসে আমরা আরও বেশ কিছু কোশ্চেন আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো 21 দাগের কোশ্চেনে বলেছে প্রস্তর নির্মিত হাতিয়ারের ক্রমোন্নতি লক্ষ্য করে প্রস্তর যুগকে ভাগ করা যায় কটি ভাগে? উত্তর হবে খ, 3টি ভাগে। 22 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে মধ্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল। মধ্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কোনটি হবে? অপশান ঘ, কৃষি পদ্ধতির আবিষ্কার। 23 দাগের কোশ্চেনে বলেছে মানুষ প্রথম পশুপালন করতে শেখে কোন যুগে? মানুষ প্রথম পশুপালন করতে শেখে অপশান খ, মধ্যপ্রস্তর যুগে। 24 নম্বর কোশ্চেন নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল। নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কোনটি হবে? ঘ দাগ, কৃষি পদ্ধতির ব্যবহার। 25 নম্বরের কোশ্চেন প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন শস্যের চাষ হয়? তাহলে প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন শস্যের চাষ হয়? অপশান হচ্ছে গ, জব। 26 নম্বর মানুষ কোন যুগে খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়? মানুষ নব্যপ্রস্তর যুগে খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়, অর্থাৎ 26 নম্বর দাগ, অপশান গ সঠিক উত্তর। 27 নম্বর নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথাটি প্রথম উদ্ভাবন করেন কে? গর্ডন চাইল্ড। তাহলে নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথাটি প্রথম উদ্ভাবন করেন অপশান খ, গর্ডন চাইল্ড। 28 নম্বরে কোশ্চেন ভারতের নব্যপ্রস্তর সংস্কৃতির প্রাচীনতম ও শ্রেষ্ঠ উদাহরণ কোনটি? মেহেরগড় সভ্যতা। তাহলে 28 দাগের উত্তর হচ্ছে খ, মেহেরগড় সংস্কৃতি। 29 নম্বর কোশ্চেন বলেছে প্রায় ইতিহাস শব্দটির অর্থ হলো অপশান গ, প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। তাহলে 29 দাগ হচ্ছে গ, প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। 30 নম্বর কোশ্চেন বলেছে বেদ, ব্রাহ্মণ ও উপনিষদের যুগ ভারত ইতিহাসের প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের মাঝামাঝি একটি যুগ, কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন এ.এল. ব্যাসাম। তাহলে 30 দাগের উত্তর হচ্ছে অপশান ক, এ.এল. ব্যাসাম। নেক্সট কোশ্চেন 31 নম্বর নিম্নলিখিত কোনটি তাম্রপ্রস্তর যুগের সভ্যতা? তাহলে এর মধ্যে কোনটি তাম্রপ্রস্তর যুগের সভ্যতা? অপশন খ হচ্ছে সিন্ধু বা হরপ্পা সভ্যতা। তাহলে 31 নম্বরের কোশ্চেন হচ্ছে সিন্ধু বা হরপ্পা সভ্যতা। 32 দাগের কোশ্চেন দেখো ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময়কাল থেকে? ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? তাহলে এর উত্তর হবে কি? অপশন গ, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয়। পরের কোশ্চেন 33 দাগের কোশ্চেন কোন উপায়ে প্রত্নতত্ত্ববিদ পুরাবস্তু উদ্ধার করেন? এর মধ্যে দেখো অপশন ক এ রয়েছে শুধুমাত্র অনুসন্ধান, অপশন খ এ শুধুমাত্র উৎখনন, কিন্তু এই দুটোই কিন্তু পুরাতত্ত্ববিদ মানে পুরাবস্তু উদ্ধার করেন এই দুটোকে কেন্দ্র করে, কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন গ, অনুসন্ধান ও উৎখনন দুটোই কিন্তু হবে আমাদের সঠিক উত্তর, তাই অপশন গ হবে। 34 দাগের কোশ্চেন দেখো রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা কে? অপশন খ হচ্ছে উইলার্ড ফ্র্যাঙ্ক লিভি। তাহলে রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা উইলার্ড ফ্র্যাঙ্ক লিভি। 35 নম্বর কোশ্চেন প্রাচীন মানবদেহের নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল? অপশন ক সঠিক উত্তর পূর্ব আফ্রিকার ওন্ডুভাই গর্জে। 36 দাগের কোশ্চেন জীবাশ্ম থেকে কাল নির্ণয়ের জন্য কোন পদ্ধতিটি অনুস্থ হয়? তাহলে জীবাশ্ম থেকে কাল নির্ণয়ের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? অপশন গ, কার্বন 14 অর্থাৎ কার্বন 14। তারপর 37 দাগের কোশ্চেনে বলেছে দুজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ হলেন। অপশন ক অরেলস্টাইন ও রাখালদার বন্দ্যোপাধ্যায়। 38 দাগের দেখো মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারের অন্যতম বৈশিষ্ট্য কোনটি? ক্ষুদ্রত্ব অর্থাৎ অপশন গ, ক্ষুদ্রত্ব। 39 দাগে বলেছে ভীমবেটকা গুহা অবস্থিত ভারতের কোন প্রদেশে? মধ্যপ্রদেশে, অর্থাৎ অপশন খ, মধ্যপ্রদেশ। 40 নম্বর কোশ্চেন এপিগ্রাফি বলা হয় লেখ উৎকীর্ণ বিদ্যাকে, অর্থাৎ অপশন খ, লেখ উৎকীর্ণ বিদ্যাকে। 41 দাগের কোশ্চেন প্রাচীন সুমেরের বিশাল মন্দিরগুলিকে কি বলা হয়? প্রাচীন সুমেরের বিশাল মন্দিরগুলোকে বলা হতো জিগুরাত, অপশন গ, জিগুরাত।
42 দাগের কোশ্চেন বলেছে বৃহৎ পিরামিড হলো, সবচেয়ে বড় পিরামিড কোনটি ছিল? অপশন ক খুফুর পিরামিড। 43 সমুদ্রগুপ্তের রাজত্বকাল ও রাজ্য জয় সম্পর্কিত নানান তথ্য পাওয়া যায় কোথায়? অপশন ক এলাহাবাদ প্রশস্তি ও এরান লেখো থেকে। 44 দাগ, 44 দাগে বলা হয়েছে মৌর্য সম্রাট অশোকের বেশিরভাগ শিলালেখ লেখা হয়েছিল কোন ভাষায়? অপশন ক প্রাকৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে। 45 দেখো মৌর্য সম্রাট অশোকের লেখগুলির পাঠোদ্ধার হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1837 খ্রিস্টাব্দে। অপশন গ হচ্ছে সঠিক উত্তর, 1837 খ্রিস্টাব্দে। ধম্ম কথাটি প্রথম কোন লেখতে উৎকীর্ণ হয়েছে? ধম্ম কথাটি প্রথম কোন লেখতে উৎকীর্ণ হয়েছে? অপশন গ মাস্কি লেখতে। পারস্য 47 দাগের পারস্য সম্রাট দরায়ুসের লেখটির নাম হলো অপশন খ নক্স ই রুস্তম। 48 দাগ হিন্দুস্তান কথাটির উল্লেখ পাওয়া যায় কোথায়? অপশন গ হচ্ছে নক্সি রুস্তমে। 39 দাগ হচ্ছে কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকাল সম্পর্কে জানা যায় কোথায় জানা যায়? কোথা থেকে জানা যায়? অপশন খ হচ্ছে হাতিগুম্ফা লেখো থেকে। 50 দাগের কোশ্চেন বলেছে খালিমপুর তাম্রশাসন কোন শাসকের? তাহলে খালিমপুর তাম্রশাসন কোন শাসকের? ধর্মপালের। অপশন খ ধর্মপাল। 51 দাগের কোশ্চেন ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে প্রচলিত স্বর্ণমুদ্রা কোনটি? অপশন ক হবে নিষ্ক ও শতনাম। 52 দাগে বলেছে শতনাম ও কৃষ্ণল মুদ্রাগুলি প্রচলিত ছিল কোথায়? কখন প্রচলিত ছিল? অপশন গ হচ্ছে পরবর্তী বৈদিক যুগে শতনাম ও কৃষ্ণল মুদ্রাগুলি প্রচলিত ছিল। 53 কার্যাপন ও মাসক মুদ্রাগুলি কোন যুগে প্রচলিত ছিল? অপশন ক মৌর্য যুগে। 54 এশিয়া মাইনরে প্রাপ্ত বোঘাস্কই লেখ থেকে জানা যায় ভারতে মানে আর্যদের ভারতে আগমন সম্পর্কে। অর্থাৎ এশিয়া মাইনরে প্রাপ্ত যে বোঘাস্কই লেখ আছে সেখান থেকে আমরা কি জানতে পারি? আর্যদের ভারতে আগমন সম্পর্কে আমরা জানতে পারি। 55 দাগে বলেছে ভারত সম্পর্কিত সম্ভবত প্রাচীনতম বৈদেশিক লেখ কোনটি? তাহলে অপশন গ বোঘাস্কই লেখ। 56 দাগ বোঘাস্কই লেখ আবিষ্কার করেন কে? অপশন খ হচ্ছে অরেলস্টাইন। 57 মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অপশন গ নিউমিসমেটিক্স। 58 চোল রাজাদের স্বর্ণমুদ্রা কি নামে পরিচিত? চোল রাজাদের স্বর্ণমুদ্রা অপশন ক ক্যাশু নামে পরিচিত। 59 দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে প্রচলিত মুদ্রার নাম কি? অপশন গ সঠিক উত্তর হবে অপশন গ রূপক। 60 নম্বর কোশ্চেন পাল রাজাদের মুদ্রার নাম ছিল নারায়ণী। অপশন খ নারায়ণী। গুপ্ত 61 দাগ গুপ্ত যুগের স্বর্ণমুদ্রাকে বলা হতো কি বলা হতো? গুপ্ত যুগের স্বর্ণমুদ্রাকে দিনার বলা হতো। অপশন ঘ দিনার। 62 মুদ্রা রাজাদের নাম ও সংশ্লিষ্ট এলাকার পদ্ধতি সম্পর্কে জানতে বিশেষভাবে সাহায্য করে। মুদ্রার গুরুত্ব প্রসঙ্গে একথা বলেছেন কে? অপশন ক রমেশচন্দ্র মজুমদার। 63 দেখো ভারতীয় চিত্রকলার শ্রেষ্ঠ প্রকাশ ঘটেছিল কোথায়? অপশন ঘ অজন্তার গুহায়। 64 প্যালিওগ্রাফি বলা হয় কাকে? ক লিপির বিষয়বস্তু অধ্যয়নকে বলা হয় প্যালিওগ্রাফি। 65 দেখো লিখন পদ্ধতির আবিষ্কারক হলো খ সুমেরুর অধিবাসীরা। তাহলে লিখন পদ্ধতির আবিষ্কারক কারা? সুমেরুর অধিবাসী। অপশন খ। 66 প্রাচীন সুমেরের লিপির নাম হচ্ছে অপশন ক কিউনিফর্ম লিপি। তারপর 67 দেখো ইউনিফর্ম লিপির অপর নাম হচ্ছে ঘ ইউনিফর্ম লিপির অপর নাম কি হবে? ঘ কোণাক্ষর লিপি। 68 পবিত্র বা দেবলিপি বলা হয়। পবিত্র বা দেবলিপি কোন লিপিকে বলা হয়? অপশন ক হায়ারোগ্লিফিক লিপিকে বলা হয় পবিত্র বা দেবলিপি। 69 হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন কে করেন? অপশন গ জিন ফ্রাসিও চ্যাম্পেলিয়ন। 70 দাগ দেখো কোন তিনটি বেদকে একত্রে ত্রয়ী বলা হয়? কোন তিনটি বেদকে একত্রে ত্রয়ী বলা হয়? অপশন ক ঋক সাম ও যজুর্বেদকে। তাহলে ঋক সাম ও যজুর্বেদকে বলা হয় ত্রয়ী।
71, বেদকে শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের অপর নাম হলো শ্রুতি, অপশন খ শ্রুতি। 72 হচ্ছে প্রাচীন ভারতের মেকিয়াভেলি বলা হয় কাকে, অপশন গ হচ্ছে কৌটিল্যকে প্রাচীন ভারতের মেকিয়াভেলি বলা হয়। 73 অর্থশাস্ত্রের লেখককে, অর্থশাস্ত্রের লেখা হচ্ছে কৌটিল্য। দেখো এখানে কৌটিল্যের কিন্তু আরও বেশ কয়েকটি নাম বলা হয়ে থাকে, যেমন বিষ্ণুগুপ্ত বা চাণক্য। তাহলে শুধু কৌটিল্য বা অন্য যদি বিষ্ণুগুপ্ত বা চাণক্য থাকে তাহলে সঠিক উত্তর হবে বিষ্ণুগুপ্ত বা চাণক্য। 74 দাগে দেখো জরথুস্ট্রের উপদেশাবলী সংকলিত আছে কোথায়, জেন্দ আবেস্তা, অপশন ক জেন্দ আবেস্তা। 75 পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো, অপশন খ হচ্ছে গিলগামেশ, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হচ্ছে গিলগামেশ, অপশন খ। 76 গিলগামেশ কোন দেশের মহাকাব্য, গিলগামেশ হচ্ছে অপশন খ হচ্ছে মেসোপটেমিয়ার মহাকাব্য হচ্ছে গিলগামেশ। 77 চতুর্বিংশতি সাহস্রী সংহিতা বলা হয় কাকে, রামায়ণকে, অপশন গ হচ্ছে সঠিক উত্তর রামায়ণকে। 78 চীনের পুরাণ অনুসারে পৃথিবীর আধুনিক মানুষ হলো, তাহলে চীনের পুরাণ অনুসারে পৃথিবীর আধুনিক মানুষকে, পানকু, অপশন খ হচ্ছে পানকু। 79 পুরাণের ভিত্তিতে লিখিত প্রথম ঐতিহাসিক গ্রন্থ হলো, অপশন ক হচ্ছে রাজতরঙ্গিনী, পুরাণের ভিত্তিতে লিখিত প্রথম ঐতিহাসিক গ্রন্থ হলো রাজতরঙ্গিনী। 80 দাগে দেখো পুরাণগুলি রচিত হয়েছিল মূলত কোন যুগে, অপশন ঘ হচ্ছে গুপ্ত যুগে, সঠিক উত্তর অপশন ঘ গুপ্ত যুগে। 81 নম্বর কোশ্চেন দেখো ভারতীয় বিদ্যার বিশ্বকোষ বা পৌরাণিক বিশ্বকোষ বলা হয় কাকে, অগ্নিপুরাণকে, অপশন গ অগ্নিপুরাণ। 82 হর্ষচরিত গ্রন্থটি রচয়িতা হলেন বাণভট্ট, অপশন ক বাণভট্ট। 83 নম্বর কোশ্চেন রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হলেন, অপশন ক কলহন, রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কলহন। 84 কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে, কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থে আমাদের কাশ্মীর রাজ্যের ইতিহাস বর্ণিত আছে, অপশন খ কাশ্মীর। 85 সপ্তম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস বর্ণিত হয়েছে কোথায়, অপশন গ রাজতরঙ্গিনী গ্রন্থে। 86 সংগম কথাটির অর্থ হলো, সংগম কথাটির অর্থ হচ্ছে কি, কবি ও পণ্ডিত ব্যক্তিদের সম্মেলন, অর্থাৎ অপশন গ হচ্ছে সঠিক উত্তর কবি ও পণ্ডিত ব্যক্তিদের সম্মেলন। 87 তামিল কবিতার ওডিসি বলা হয়, তামিল কবিতার ওডিসি কাকে বলা হয়, মণি মেকলাইকে, অর্থাৎ অপশন গ মণি মেকলাই। 88 নাম্বার কোশ্চেন হচ্ছে অমরকোষের রচয়িতা হলেন অমর সিংহ, অপশন খ অমর সিংহ অমরকোষের রচয়িতা। 89 দাগ দেখো আর্যভট্টীয় গ্রন্থের রচয়িতা হলেন আর্যভট্ট, অপশন গ আর্যভট্ট হচ্ছে আর্যভট্টীয় গ্রন্থের রচয়িতা। 90 নাম্বার জ্যোতিষচর্চা সংক্রান্ত গ্রন্থ বৃহৎ সংহিতার রচয়িতা হলেন কে, বরাহ মিহির, অপশন ঘ বরাহ মিহির। 91 গুপ্ত যুগের অন্যতম শল্য চিকিৎসক ছিলেন সুশ্রুত, অপশন ক সুশ্রুত। 92 দাগ দেখো চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা হলো প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র বিষয়ক গ্রন্থ, অপশন খ সঠিক উত্তর। 93 নাম্বার কুমার সম্ভবম, মেঘদূতম, ঋতুসংহার, রঘুবংশম গ্রন্থগুলির রচয়িতা কে, গ্রন্থগুলির রচয়িতা হচ্ছে কালিদাস, মহাকবি কালিদাস, অপশন খ কালিদাস। 94 ত্রিপিটক হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ, ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ, অপশন ক হলো সঠিক উত্তর। 95 নাম্বার ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাস গ্রন্থটির রচয়িতা হলেন কে, পণ্ডিত লামা তারানাথ, অপশন গ পণ্ডিত লামা তারানাথ। 96 ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে পার্শ্বিক বিজয়ের কথা জানা যায় কার লেখা থেকে, অপশন ক হেরোডোটাসের লেখা থেকে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে পার্শ্বিক বিজয়ের কথা জানা যায়। 97 ভারতে আগত প্রথম বিদেশি পর্যটক ছিলেন কে, অপশন ঘ মেগাস্তিনিস, ভারতে আগত প্রথম বিদেশি পর্যটক। 98 ইন্ডিকা রচনা করেন মেগাস্তিনিস, ইন্ডিকাকে রচনা করেন, অপশন ক মেগাস্তিনিস। 99 ন্যাচারাল হিস্টোরিয়া গ্রন্থ থেকে যে দেশের বাণিজ্যের কথা জানা যায় তা হলো ভারত রোম, অপশন খ ভারত রোম।
100 নম্বরে দেখো, ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? ফাহিয়েন অপশন খ হচ্ছে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন। পরে 101 দেখো, ফাহিয়েনের রচিত গ্রন্থের নাম। ফাহিয়েনের রচিত গ্রন্থের নাম কি? অপশন খ ফো কুও কি। 102 সুয়ানজাং রচিত গ্রন্থের নাম। সি ইউকি। সুয়ানজাং রচিত গ্রন্থের নাম হচ্ছে সি ইউকি। অপশন ক সি ইউকি। 103 ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন। সঠিক উত্তর হবে অপশন গ মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। 104 নাম্বার, 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত জেমস মিলের গ্রন্থটির নাম হলো দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, অর্থাৎ অপশন গ দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। 105 দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন কে? কার্ল মার্কস। দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন কার্ল মার্কস। অপশন ক হলো সঠিক উত্তর। 106 ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন রণজিৎ গুহ। অপশন ক হলো সঠিক উত্তর। 107 দ্য অ্যানেলস পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন? অপশন খ লুসিয়েন ফেভার। 108 দাগে দেখো, বার্লিন বিশ্ববিদ্যালয়ে লিওপোল্ড ভন র্যাঙ্কে ইতিহাস চর্চার যে নতুন ধারার সূচনা করেন তা পরিচিত ছিল বার্লিন বিপ্লব নামে। অপশন খ বার্লিন বিপ্লব। 109 মাহমুদ গজনির ভারত অভিযানের সময় তার সঙ্গী ছিলেন। মাহমুদ গজনির ভারত অভিযানের সময় তার সঙ্গী কে ছিলেন? পার্সিক লেখক। অপশন গ পার্সিক লেখক। 110 সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় ভারতে আসেন কে? আল বিরুনি। অপশন গ হচ্ছে আল বিরুনি। 111 সুলতান মাহমুদের সভাকবি ছিলেন কে? কবি ফিরদৌসি। সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন? কবি ফিরদৌসি। 112 নম্বর দেখো, আমির খসরু হলেন সুলতানি যুগের ঐতিহাসিক, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন খ সুলতানি যুগের ঐতিহাসিক। 113 নম্বর, আমির খসরু রচিত গ্রন্থটির নাম হলো কিরানুস সাদাইন। অপশন ঘ কিরানুস সাদাইন। 115 দেখো, কিতাবুল রিহলা কার রচনা? কিতাবুল রিহলা হচ্ছে অপশন ক ইবান বতুতার রচনা। 116 নম্বর দেখো, তারিকি ফিরোজ শাহী এই একই নামে দুটি গ্রন্থ যে দুজন ব্যক্তি রচনা করেছিলেন তারা হলেন কে হবে? জিয়াউদ্দিন বারনী ও শামস ই সিরাজ আফিফ। তাহলে দুজনে কিন্তু একই গ্রন্থ রচনা করেছিলেন একই নামে। 117 নম্বর দেখো, আকবরনামা গ্রন্থটি রচনা করেন কি হবে সঠিক উত্তর? আবুল ফজল। তাহলে অপশন ঘ আবুল ফজল। 118 মুঘল আমলে ভারতের কোয়ানি নামে অভিহিত করা হয় কাকে? অপশন গ নাজিরি নিশাপুরীকে। 119 নম্বর, পাতশাহনামা গ্রন্থ থেকে কোন মুঘল শাসক সম্পর্কে জানা যায়? অপশন খ হচ্ছে শাহজাহান। 120 আলমগীরনামা থেকে কোন শাসকের রাজত্বকাল সম্পর্কে জানা যায়? তাহলে ঔরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কে জানা যায়। সঠিক উত্তর অপশন খ ঔরঙ্গজেব। 121 1597 সাল থেকে ইউরোপে সন্তারিক নিরূপণের প্রথা চালু হয় বলে মত প্রকাশ করেন কে? বার্কলে। অপশন খ বার্কলে। 122 কালানুক্রম শব্দটি মানে ক্রোনোলজি শব্দটি এসেছে গ্রিক শব্দ ক্রোনোস থেকে। তাহলে 122 নম্বর কোশ্চেন উত্তর সঠিক উত্তর অপশন ক ক্রোনোস। 123 নম্বর কোশ্চেন দেখো, ইতিহাসের রৈখিক কালচেতনা কি? ইতিহাসের রৈখিক কালচেতনা হলো অতীত থেকে বর্তমানের মধ্য দিয়ে অবিচ্ছিন্নভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। তাহলে অপশন খ হলো সঠিক উত্তর। 124 আবর্তনশীল সময়ের ধারণা কি? সঠিক উত্তর হলো গ সময় ও ঘটনা আবর্তিত হওয়া। 125 নম্বর কোশ্চেন, অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উন্নতির দিকে উত্তরণী মানব প্রজাতির বৈশিষ্ট্য বলে মন্তব্য করেন কে? হেগেল। তাহলে 125 দাগের সঠিক উত্তর হবে হেগেল। 126 দেখো, শকাব্দ সূচনা করেন কে? শকাব্দ সূচনা করেন কনিষ্ক। অপশন গ হচ্ছে কনিষ্ক। 127 হযরত মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনা গমনের সময়কাল থেকে সূচনা হয়। তাহলে সূচনা কি হয়? হিজরি।
অর্থাৎ এই সময়কাল থেকে হিজরি সালটা গণনা শুরু হয়। অর্থাৎ 127 দাগের সঠিক উত্তর হলো অপশন খ হিজরি। 128 প্রবহমান কাল বলতে কি বোঝো? প্রবহমান কাল বলতে ঘাত প্রতিঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ইতিহাসের বয়ে যাওয়া কালকে বোঝায়। সঠিক উত্তর অপশন ক। 129 ইতিহাসের পর্বীকরণ কি? ইতিহাসের সময়কালকে কয়েকটি পর্বে বিভাজন। ইতিহাসের পর্বীকরণ হলো অপশন ক ইতিহাসের সময়কালকে কয়েকটি পর্বে বিভাজন। 130 কনস্ট্যান্টিনোপলের পতন হয় কত খ্রিস্টাব্দে? 1453 খ্রিস্টাব্দে। অপশন খ সঠিক উত্তর 1453। 131 রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্ত হয় কত খ্রিস্টাব্দে? অপশন গ 1861 খ্রিস্টাব্দে। 131 মধ্যযুগের কুসংস্কার থেকে আধুনিক যুগের সূচনাকে বলা হয় কি বলা হয়? নবজাগরণ। অপশন গ হলো সঠিক উত্তর নবজাগরণ। 132 ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে কি কি ভাগে ভাগ করেছেন? কি কি ভাগে ভাগ করেছেন? অপশন গ হলো সঠিক উত্তর হিন্দু, মুসলিম, ব্রিটিশ, এই তিনটি ভাগে ভাগ করেছেন। 133 দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কার রচনা? হলো জেমস মিল। দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেছেন জেমস মিল। অপশন ঘ হলো সঠিক উত্তর। 134 ভারত ইতিহাসের 600 থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল পরিচিত কি নামে? অপশন গ হলো সঠিক উত্তর আদি মধ্যযুগ নামে। 135 দেখো তহকে কি হিন্দ বইটি লিখেছিলেন কে? আল বিরুনি। অপশন খ আল বিরুনি। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।